সকালবেলা সাবিত্রী চলেছে মেয়ের হাত ধরে ছুটে ছুটে। কারণ সকাল হতে না হতেই বাবার ফোন, মনা একটু আয় না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। সাবিত্রীর মনটা আর টিকল না। হাজবেন্ড যখন অফিস বেরিয়ে গেল, শাশুড়ি মাকে বলে শাশুড়ি মার লাঞ্চটা রেডি করে দিয়ে হন্তদন্ত হয়ে ছুটল সে বাবার কাছে। তার ভাইয়ের বউ প্রেগনেন্ট, আরেক ভাইয়ের বউ অফিস যায়। খুব চাপের বিষয় যে প্রেগনেন্ট ভাইয়ের বউ কী করে আজকে বাবাকে সামলাবে। সেই ভেবেই যথারীতি সাবিত্রী মেয়ের হাত ধরে, ছোট্ট 2 বছরের মেয়ের হাত ধরে চলে গেল। কারণ তার চিন্তা তার বাবা, ভাইয়ের বউ সবাইকে নিয়ে। তো উঠতে না উঠতেই দেখতে পেল নিচতলায় ভাড়া দেওয়া আর উপরতলায় থাকে তার 2 ভাইয়ের বউ আর বাবা। উঠতে না উঠতেই দেখতে পেল যে তার ভাইয়ের বউ তাকে আদর করে একদম কাছে টেনে নিয়ে বলল, দিদিভাই তুমি এসছো, খুব খুশি হয়েছি, চলে আসো চলে আসো। ঢুকেই দেখলো যে বড় ভাইয়ের বউয়ের বাবা মা দুজনেই এসেছেন। কারণ সামনেই পয়লা বৈশাখ। হ্যাঁ, সাবিত্রীও কিনে নিয়েই গেছিলো, কিনে রাখাই ছিল বাবার জন্য, 2 ভাইয়ের বউয়ের জন্য, 2 ভাইয়ের জন্য। তাই সাবিত্রীও সেগুলো নিয়েই গেছিলো। ঢুকতে না ঢুকতেই বাবা তার মুখটা দেখে খুব খুশি হলো এবং মেয়েকে জড়িয়ে ধরে বললো, মনা তুই এসছিস, আমার তোকে কি দেখতে ইচ্ছে করছিল। আপ্লুত বাবা মেয়ে দুজনেই। প্রথম বংশের নাতনি বলে কথা। আর নাতির আশায় বুক বেঁধেছে বাবা। ভগবান করুক সাবিত্রীর বড় ভাইয়ের বউয়ের যেন ছেলেই হয়। তো যথারীতি সাবিত্রীর মা গত হয়েছেন 2 মাস হলো, কাজেই বাবার মনটা খারাপ হওয়ারই কথা। তো যাই হোক, ভীষণ সুন্দর কাটছিল মানে সময়টা। তো বড় ভাইয়ের বউ বললো, দিদিভাই যা রান্না আছে মোটামুটি হয়েই যাবে, রান্নার বউটা রান্না করে দিয়েই গেছে, শুধু একটু ভাত বসাচ্ছি। তা বললো ঠিক আছে তুই তাহলে ভাতটা বসা। সাবিত্রী বলল, আমি তাহলে স্নানটা সেরে আসি, কিন্তু তুই কিন্তু ভাত নামাতে যাবি না। যেহেতু ওনার বড় বড় ভাইয়ের বউয়ের মা বাবাও এসছে, বড় ভাইয়ের তাই জন্য সাবিত্রীও গেছে, একটা তো চাপ থেকেই যায়, যা রান্না আছে হয়ে যাবে, একটু ভাতটা করতে হবে। তো যথারীতি সাবিত্রী স্নানে যখন যাচ্ছে তার কানে এলো শাশুড়ি মানে ভাইয়ের শাশুড়ি বলছে বউকে যে কিরে, মেয়েকে বলছে যে কিরে তোর ফেস ওয়াশটা ভেতরেই রেখে এসছিস, তোর সাবানটাও ভেতরে, তোর ননদ তো যাচ্ছে, কি হবে এখন। তো ভাইয়ের বউ বললো, তা কি হয়েছে, দিদিভাই যাচ্ছে, তো দিদিভাই তো এই বাড়িরই মেয়ে। না, সাবিত্রী কিছু মনে করেনি, ঢুকে গেছে। ঢুকে গিয়ে স্নান টান সেরে বেরিয়ে এসছে, ওটাকে জাস্ট একটা ক্যাজুয়ালভাবে নিয়েছে। কিন্তু দুপুরবেলা তো আর সাবিত্রী তার ভাইয়ের বউয়ের কাছে শোয়নি, খাওয়া দাওয়া সেরে বাবার সাথেই গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। বিকেল হওয়ার পরেই হাজব্যান্ড আসছে নিতে, তো রেডি হতে হবে। ও বাবা, আবার সাবিত্রীর কানে এলো, তখন ভাইয়ের বউ বলছে, তোমার দিদি এতক্ষণ ওই ঘরে কী করছে, গিয়ে দেখো তো। কখন তো বললো রেডি হচ্ছে, কই এখনও তো রেডি হলো না। সাবিত্রীর বুঝতে কিচ্ছু বাকি নেই যে সে এই বাড়ির পর হয়ে গেছে। ছোট ভাইয়ের বউ ততক্ষণে ফিরে এসেছে, চাটা নিজেই করেছে। বললো, দিদিভাই তোমার মুখটা এত ম্লান কেন। না, ছোট ভাইয়ের বউকে সে কিচ্ছু বলেনি। সে নিজে যখন রেডি হচ্ছিল তখন কাছ থেকে মানে আয়নার কাছে দেখতে পেল ভাই উঁকি মেরে দেখছে যে দিদি কি করছে। তো সাবিত্রীর খুব মনটা খারাপ হলো, যথারীতি মন খারাপ নিয়েই বাড়ি ফিরে আসা সাবিত্রীর এই গল্প আমাদের ঘরে ঘরে অনেক সাবিত্রীর। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। অনেকেই আমার গল্প শুনতে ভালোবাসো, তাই যতক্ষণ না গল্প বানিয়ে উঠতে পারি তাই বলে উঠতে পারি না।